এই তুমি তাড়াতাড়ি সরবা এখান থেকে, সরো এখান থেকে। ঈসা আলাইহিসসালামকে এলাকার লোকজন বলল যে পয়গম্বর, আপনার মুজিজা হলো যে আপনি ডাক দিলে মরা মানুষ কবর থেকে উঠে দাঁড়ায়। আপনি কি এই গুরুস্থানের এই পুরাতন কবর থেকে মাইয়িতকে একটু ডাকবেন, তাহলে আপনার মুজিজা দেখে এলাকার মানুষের ঈমান আনা সহজ হয়ে যাবে। মানুষের জীবনে তিনটা দিন আছে, বড় কঠিন দিন মানুষের জীবনে। মানব জীবনের একটা কঠিন দিন হলো মানুষের জন্মের দিন, যেদিন মানুষ জন্মগ্রহণ করে, এই দিনটা কঠিন দিন। জন্মের দিন এত কঠিন দিন যে মানুষের জন্মের সময় ঝুঁকি থাকে, মৃত্যুর ঝুঁকি। জীবিত জন্মগ্রহণ করবে না মৃত জন্মগ্রহণ করবে, এই বাচ্চাটার কান্নার আওয়াজ শোনার আগ পর্যন্ত এটার দুশ্চিন্তা রয়েই যায় যে জীবিত আসবে না মৃত আসবে। যার পেট থেকে মানুষের জন্ম হয়, যিনি একটা বাচ্চা জন্ম দেয়, তার জন্য এই দিবসটা কঠিন। সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে এবং সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করে। সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করে তারপরে একজন মা একটা বাচ্চা জন্ম দেয়। জন্মটা এত কঠিন, এটা যদি মুসলিম ঘরে হয় তাহলে জন্মসূত্রে ইমানদার হিসেবে গণিত হয়, আর যদি কাফেরের ঘরে হয় তাহলে মৌত পর্যন্ত ঝুঁকি থেকে যায়। বুঝ আসার পরেও দৌলতে ঈমান থেকে শুধু জন্মগতভাবে কাফের মুশরিক হওয়ার কারণে বুঝ আসার পরেও ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। যেমন নবীজির চাচা আবু তালিব, তার বুঝ ছিল যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, বুঝ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহর পয়গম্বর, তিনি সত্যবাদী, তার কোরআন সত্য, সব বুঝ ছিল। কিন্তু জন্মসূত্রে কুফরি জালে বন্দী হওয়ার কারণে এখান থেকে আর বের হওয়ার সুযোগ তার হয়নি। এ কারণে জন্মের দিনটা এটা একটা কঠিন দিন। আর দুটি কঠিন দিনের একটা হলো মৃত্যুর দিন। প্রতিটা মানুষের মরণ দিবস যেটা, এটা বড় কঠিন। মৃত্যু অনেক কঠিন জিনিস। মৃত্যু এতটাই কঠিন যে মরণের কথা কেউ যদি শুধু স্মরণ করে তাহলে তার মরণের স্মরণটাই তাকে সুপথে চলার জন্য যথেষ্ট শক্তি যোগায় দেবে। শুধু মৃত্যুর কথা স্মরণ করলেই, আর কোনো তফসিরও লাগবে না, তারে গাস্ত করা লাগবে না, তারে ওয়াজও করা লাগবে না। তার মরণের স্মরণ তাকে যথেষ্ট নসিহাত দিয়ে দিবে, যা তাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে। এ কারণে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে মৃত্যুর স্মরণ বেশি করতে বলেছেন। যে তোমার সামনে যে একটা কঠিন দিন আছে, মরণের দিন, এই মরণ দিনটাকে তুমি খুব স্মরণ করো, তাহলে এই স্মরণটা তোমার জন্য নসিহাত হবে। জান্নাতের পথে চলতে এই স্মরণ তোমাকে শক্তি যোগাবে।
কারণ মরণ এটা এত কঠিন যে এটা যদি কেউ বুঝে তাহলে এটার পেরেশানি তাকে আখিরাতের পথে চালাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরস্থানের পার দিয়ে এক এলাকা দিয়ে যাইতেছিলেন। তো এলাকার লোকজন বলল, পয়গম্বর, এই তুমি তাড়াতাড়ি সরবা এখান থেকে, সরো এখান থেকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার লোকজন বলল যে পয়গম্বর, আপনার মুজিজা হলো যে আপনি ডাক দিলে মরা মানুষ কবর থেকে উঠে দাঁড়ায়। আপনি কি এই গোরস্থানের এই পুরাতন কবর থেকে মাইয়িতকে একটু ডাকবেন, তাহলে আপনার মুজিজা দেখে এলাকার মানুষের ঈমান আনা সহজ হয়ে যাবে। তো পয়গম্বর কবর পাড়ে দাঁড়ায় ডাক দিলেন, কুম বিইযনিল্লাহ ইয়া ফুলান, কে হে আসো এই কবরে ঘুমন্ত, আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও। আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও বলতেই মাইয়িত কবর থেকে লাফায় দাঁড়ায় গেছে। বিশাল দেহের এক মাইয়িত দাঁড়ায় আছে। পয়গম্বর বললেন, তোমার পরিচয় কি? মাইয়িত বলে, আমি নূহ আলাইহিস সালামের সন্তান। তুমি নূহ আলাইহিস সালামের সন্তান? তোমার চুল দাড়ি সাদা হইছে কেন? নূহ নবীর যুগে তো মানুষের চুল দাড়ি সাদা হতো না। চুল দাড়ি পাকার রেওয়াজ চালু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। এর আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি পাকত না। মানুষের বার্ধক্য আসতেই শত 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 বছর লাগত। মানুষের হায়াত ছিল 1000 বছর, 900 বছর, 800 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে মানুষের চুল দাড়ি পাকা শুরু হয়েছে। মানুষের বয়সও কম, ধীরে ধীরে মানুষের বয়স ছোট হয়েছে, আর চুল দাড়িও পাকতেছে। এই চুল দাড়ি পেকে যাওয়াটা এটা তার দুনিয়ার জিন্দেগি ফুরানোর একটা সংকেত। হায়াতি কম, ধীরে 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 মানুষের চুল দাড়ি পাকে, মানে হলো তাকে সংকেত দেওয়া হয় তুমি কিন্তু কবরপথ কাছাকাছি, তোমার দুনিয়ায় বেশি দিন থাকতে পারবে না, ভালো হয়ে যাওগা। আগে তো মানুষের চুল দাড়ি পাকতো না। ইব্রাহিম নবীর আমল থেকে শুরু হয়েছে এই চুল দাড়ি পাকাপাকি। তো পয়গম্বর বললেন, নূহ নবীর সন্তান তুমি, তোমার চুল দাড়ি পাকলো কেমনি? সে বলে, পয়গম্বর, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন কুম বিইযনিল্লাহ, আপনি আমার কবরের পারে দাঁড়ায় আমাকে ডাকলে আমার মৃত্যুর কথা আমার স্মরণ হয়েছে। এখন দাঁড়াইতেছি, আবার বুঝি আমার মরতে হবে, যে আবার মৃত্যু আমার হবে, যে একটা টেনশন আমার ভেতরে আসছে। এই পেরেশানি আমার চুল দাড়িকে সব সাদা বানায় দিয়েছে। দুশ্চিন্তা মানুষের চুল দাড়ি সাদা বানায়। আখিরাতের দুশ্চিন্তা, কবরের দুশ্চিন্তা, হাসরের দুশ্চিন্তা, কবরের ফিকির, হাসরের ফিকির, আখিরাতের ফিকির মানুষকে বুড়া বানায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
সূরা হুদ নাজিল হলে পয়গম্বর বলেন সাইয়াবাতনিয়াল হুদ, আমাকে সূরা হুদ নাজিল হওয়ার পরে এর ভারে এর ওজন এত বেশি যে আখিরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি। কখনো দুনিয়ার পেরেশানিও মানুষের চুল দাড়ি পাকায়, বিবির পেরেশানি, সন্তানের পেরেশানি মানুষের চুল দাড়ি সাদা বানায়। এ কারণে আল্লাহর রাসূল দোয়াও শিখাইছেন যে আল্লাহর কাছে দোয়া করো, ওই বিবির থেকে পানাহ চাও যে তোমাকে বৃদ্ধ বানায় ফেলবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। কারোর যদি সন্তান ভালো না হয় তাহলে সন্তানদের পেরেশানিও মানুষকে বুড়া বানায়। সন্তান যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, পাপিষ্ট হয়, তো সন্তানদের পেরেশানিতে বাবারা শেষ হয়ে যায়, বাবা মা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালামের পেরেশানিতে কানতে 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 ইয়াকুব আলাইহিসসালাম অন্ধ হয়ে গেছে। এ কারণে সন্তানরা যেন চোখ অন্ধের কারণ না হয়, সন্তানরা যেন চোখ শীতল হওয়ার কারণ হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহ তাআলা নিজে বান্দাকে দোয়া শিখাইছেন। যে সন্তান বুঝা হয়ে যাবে ওই সন্তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও নবী শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। আল্লাহ ওই সন্তান থেকে তোমার কাছে পানাহ চাই যে সন্তান আমার জন্য বোঝা হয়ে যাবে। আমারে বুঝা কোনো সন্তান আমাকে দিবা না। আবার আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, এই দোয়া পড়তে থাকো, আল্লাহ আমার সন্তানদেরকে আপনি আমার চোখের শীতলতা বানায় দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করতে হয়, গো আল্লাহ আমার সন্তান আমার বিবি তাদেরকে আপনি আমার চোখের শীতলতা বানায় দেন, এমন বানায় দেন যেন আমার চোখ শীতল হয় তা করে দেখলে। এমন বানায় দেন তারা যেন মুত্তাকিদের ইমাম হয়, তারা যেন আবার পাপ কার্য সম্পাদনকারী না হয়, তারা যেন মুত্তাকি বান্দাদের ইমাম হয় এমন বানায় দেন। কারণ সন্তানরা যদি মুত্তাকি হয় অথবা নেককার হয়, বাবা মার চোখ শীতল হয়ে যায়। বাবা মার চক্ষু কোনো সুন্দর চেহারার সন্তান দিয়ে শীতল হয় না, বাবা মার চেহারা আদর্শ সন্তান দিয়ে শীতল হয়। সন্তান দেখতে টল ফিগার, ইউসুফি সৌন্দর্য আছে, চেহারা একেবারে মনে হয় যেন নিজ হাতে তুলি দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন, দেখতে বড়ই সুন্দর, চাঁদের মতো চেহারা। কিন্তু মা বাবার চোখ শীতল করে না সন্তান। মা বাবার চোখ শীতল করে ওই সন্তান যে সন্তান আখলাকওয়ালা হয়, ইবাদতওয়ালা হয়, যে সন্তানটার ভেতরে চারিত্রিক গুণাবলী বিদ্যমান রয়। এবার ওই সন্তানটা যদি দেখতে কালো হয়, গরিব হয়, তাও মা বাবার চোখ শীতল হয়। তখন ওই অযোগ্য সন্তানের জন্যেও তার চরিত্রের কারণে, তার খেদমতের কারণে মা বাবার দোয়া বের হয়ে যায়। আর যদি
আখলাক ভালো না হয়, চেহারার সৌন্দর্য দিয়ে মা বাবার দোয়া লওয়া যায় না, মা বাবার চোখ শীতল হয় না। ইব্রাহিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাতে আমার রফিক কে হবে, জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বললেন, অমুক বাজারের যে কসাই লোকটা আছে, পাখা নিয়ে আসতে বলেন, পাখা। অমুক বাজারের যে কসাই আছে, ওই কসাই জান্নাতে তোমার রফিক হবে, বন্ধু হবে। পয়গম্বরের চিন্তা হইল মাকামে নবুয়তের, এক সাইড থেকে দিতে বলেন, মাকামে নবুয়তের ভেতরে, মাকামে নবুয়তের কি শান, ওই শানে জান্নাতের ভেতরে একটা কসাই কিভাবে যায়? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন কসাইটাকে দেখার জন্য, যে সে আমার জান্নাতি বন্ধু কেমনে হবে। যা দেখে সাধারণ একজন মানুষ, গ্রাম্য একজন মানুষ কসাই, বাজারে গোশত বিক্রি করে, কিন্তু জাকের, আল্লাহর নামের জিকিরকারী। একটা সন্তান, দরিদ্র সন্তান, কিন্তু সে তার মার আশেক, সারাদিন গোশত বিক্রি করে ভালো কিছু গোশত রেখে দিছে, এগুলো তার মার জন্য বিকাল বেলায় নিয়ে গেছে বাড়িতে, নিজের হাতে রান্না করেছে। বাড়িতে তার অসুস্থ মা জননী ঘুমিয়ে আছে, রান্না বান্না করে মায়ের ঘুম ভাঙলে মাকে কোলে নিছে। মা যেমন সন্তান কোলে লয়, কসাই সন্তান নিজের অসুস্থ মাকে ওইরকম কোলে লইছে, সুন্দর করে আদর করে করে লোকমা বানায়া গোশত রুটি খাইয়ে দেয়। মা যদি চিবাইতে না পারে তো চিবায় নরম বানায় খাওয়ায় দেয়। মার চোখ শীতল হয়ে গেছে। মায়ে কসাইয়ের জন্য দোয়া করছে, ওগো আল্লাহ আমার সন্তান আমার চক্ষু শীতল করে দিছে, সন্তানের পরে আমি রাজি খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ সন্তানের জন্য আমি মার দোয়া হলো, আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে জায়গা দান করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম বলেন, বুঝছি আল্লাহ মাকামে নবুয়তের কাছে জান্নাতে থাকার উপযুক্ত হওয়ার কারণ পাইছি, মায়ের দোয়া তার নসিব হয়েছে, তার খেদমত তার আখলাক দিয়ে সে তার মার চোখ শীতল করেছে। কিন্তু যদি মা বাবার চোখ শীতল না হয় তো এই সন্তানের কারণে পিতা মা হালাকও হয়। মা বাবা বুড়া হয়ে যায় সন্তানদের টেনশনে। পেরেশানি মানুষকে বৃদ্ধ বানায়, মরণ পেরেশানিও মানুষকে দুর্বল বানায়, আখিরাতের টেনশনও মানুষকে বৃদ্ধ বানায়। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার এই চুলদারি সাদা হলো কেমনে? কয় মরার টেনশনে, যে প্রথমবারের মরণে যেই কষ্ট হইছে আবার মরতে যে কে আবার কষ্ট হইবনি, এই টেনশনে কবরে ছিলাম তো কালোই ছিল চুলদারি, দাঁড়াইতে দাঁড়াইতে সাদা হইছে। কারণ মরণ দিন এটা মানুষের জীবনের কঠিন দিন।